তুষভান্ডার জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলার অন্তর্গত কালীগঞ্জ উপজেলার এক ঐতিহাসিক জমিদার বাড়ি। তুষভান্ডার কেন নামকরণ করা হলো এবং তুষভান্ডার জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানব। প্রায় 400 বছর আগের জমিদার মুরারিদেবে ঘোষল ভট্টাচার্য লালমনিরহাট জেলার কালীগঞ্জ তুষভান্ডার জমিদার বাড়ি প্রতিষ্ঠাতা করেন। কথিত আছে 1634 খ্রিস্টাব্দে মহারাজ প্রাণ নারায়ণের শাসনামলে মুরারিদেবের ঘোষাল ভট্টাচার্য 24 পরগনা জেলা হতে রসিক রায় বিগ্রহ নামক একটি ধর্মীয় বিষয় নিয়ে কুচবিহারে আসেন। তৎকালীন সময়ে ধর্মীয় কাজের জন্য ভূমিদান করা হতো। মহারাজ প্রাণ নারায়ণ ঘোষাল ভট্টাচার্যকে বিগ্রহ পূজা করার জন্য 9টি মৌজা দান করেন। কিন্তু ঘোষাল ভট্টাচার্য একজন ব্রাহ্মণ ছিলেন, তাই তিনি মহারাজের দান ভোগে আপত্তি জানান এবং তিনি রাজাকে সেই সম্পত্তি ভোগের উপর খাজনা নেওয়ার প্রস্তাব করেন। তবে রাজা খাজনা হিসেবে ধানের তুষ নেওয়ার জন্য দাবি করেন। ফলে কুচবিহারের রাজাকে দেওয়ার জন্য পুরো জমিদারি এলাকা ধানের তুষ সংগ্রহ করে জমিদার বাড়ির পূর্ব পাশে রাখা হতো। এই ঘটনা থেকেই এই জমিদার বাড়িটি তুষভান্ডার জমিদার বাড়ি হিসেবে পরিচিত লাভ করে। এই জমিদার বংশের আরেক জমিদার কালীপ্রসাদ রায় চৌধুরী নামে কালীগঞ্জ উপজেলার নামকরণ করা হয়েছে। প্রতিষ্ঠার প্রায় 400 বছর পর 1935 সালে জমিদার গরীন্দ্রমোহন রায় চৌধুরীর মৃত্যুর মাধ্যমে তুষভান্ডার জমিদার বাড়ি ঐতিহাসিক শাসনামলে অবসান ঘটে। তো যাই হোক, এই তুষভান্ডার জমিদার বাড়িতে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটক আসে দেখার জন্য, ঘোরার জন্য, সেলফি তোলার জন্য। এ হচ্ছে ভেতরের অবস্থা জমিদার বাড়ির। তবে তুষভান্ডার জমিদার বাড়ি আপনারা যখন আসবেন, একটা মজার বিষয় হচ্ছে সামনে যখন দেখবেন আপনি অবাক হয়ে যাবেন, কারণ সামনের প্লেসটা কিন্তু অনেক সুন্দর লাগে। মনে হয় যে ভেতরটাও মনে হয় অনেক সুন্দর অবস্থায় এখনও আছে, কিন্তু তা না, ভেতরটা তো দেখতেই পারলেন। সামনটাকে এই সৌন্দর্য ধরে রাখার জন্য এখনও মেরামত করা হয়, সেটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই ফলো দেওয়া না থাকলে ফলো দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আপনারাও ঘুরতে আসতে পারবেন লালমনিরহাট তুষভান্ডার জমিদার বাড়িতে। সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে লালমনিরহাটের প্রত্যেকটা থানায় কিন্তু ট্রেন যোগাযোগ আছে। যাই হোক, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।